দীর্ঘ বৃষ্টির কারণে কিন্তু গরুর হাটে তত বেশি গরু উঠে নাই, আশাটাও আমরা বদ্ধ দেখেছি। ইতিমধ্যে কিন্তু আবহাওয়া কিছুটা ভালো হওয়ার কারণে কিন্তু গরু আসতেছে। এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের গরুগুলো, ওই পাশে আছে বড় সাইজের গরু। আপনি কোথা থেকে গরু নিয়ে আসলেন? পাবনা। পাবনা কোথা থেকে? পাবনা সাতিয়া থানা। সাতিয়া থেকে? সাতিয়া থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 18টা। 18টা। কবে আসলেন এখানে গরু নিয়ে? পরশুদিন রাত্রে। পরশুদিন রাত্রে। আবহাওয়া তো বেশি একটা ভালো না, কিভাবে নিয়ে আসলেন? গাড়িত করে নিয়ে আসছি, বৃষ্টি প্রচুর, এই কারণে আসতে একটু লেট হয়ে গেছে। বৃষ্টি বেশি হইলে গরুর জন্য সমস্যা হয় না? সমস্যাই তো, অসুখ বিসুখ হয়। অসুখ বিসুখ হয়। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে এই যে অ্যাক্সিডেন্ট যেগুলো দেখতে পাচ্ছি এগুলোই 18টা গরু? হ্যাঁ। আচ্ছা, কিরকম দাম চাচ্ছেন এই গরু? এই যে যেটা আছে সামনে, এগুলো ধরেন 150। 1.5 লাখ টাকা দাম চাচ্ছেন? 1.5 লাখ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হাতে কিছু রেখেছেন, কত হলে ছেড়ে দিতে পারেন? 5 কম হলে ছেড়ে দেবো। 5,000 টাকা? হ্যাঁ। 1.5 লাখ টাকার মধ্যে থেকে যদি 5,000 টাকা কম হয়, এটা কোনো কম ধরবে মানুষ, একটু বেশি ধরবে না? না। আচ্ছা, সবই কি একই সাইজের গরু আপনার? না, একটা হরেক রকমের সাইজ আছে। আচ্ছা আচ্ছা, আসলে এখানে বিভিন্ন সাইজের কিন্তু গরু দেখতে পাচ্ছি। ওনার যে 18 মতো কটা বিক্রি করছেন? একটা না, একটাও বিক্রি করেন না, না? না, না। ইনশাআল্লাহ। কি দেখছেন, কেমন আসতেছে গ্রাহক? গ্রাহক তো আইসেই সারে নাই, কেবল বৃষ্টি ছাড়তেছে না, এত বৃষ্টির কারণে তো গ্রাহক আসতেছে না। আসতেছে না। যদি এরকমও থাকে আবহাওয়াটা, তাহলে আবহাওয়াটা সুস্থ থাকলে গ্রাহক আসতে পারে না? ছোট গরু আছে আপনার এখানে? হ্যাঁ, আমার ছোট গরু। ছোট গরুর দাম কেমন চাচ্ছেন? আমরা একটু গরুটা দেখি। এখানে মিডিয়াম গরুর দাম জানলাম আমরা, 1.5 লাখ টাকা তিনি এই গরুর দাম চাচ্ছে। হ্যাঁ, আপনি কি ক্রেতা নাকি বিক্রেতা? আসলাম, ঘুরতে আসলেন, দেখতে আসলেন? আচ্ছা, কেমন দেখছেন গরুর হাট? না, ভালো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো। এবারের হাটে গরু এখনো দামাদামি করেছেন যে নেওয়া যাবে? না করেন না, কেবল আসলেন মনে হয়? কেবল আসলাম, অন্য কাজে আইছি, তার দেখলাম আর কি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু দেখবো, এখানে ঘুরে ঘুরে দেখাবে যে এখানে কিন্তু আবার কিছুটা বড় সাইজের গরু আছে দেখতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার গরু ভাই? হ্যাঁ ভাই, আমার। কোথা থেকে গরু নিয়ে আসলেন? নাটোর থেকে ভাই। নাটোর থেকে? নাটোর গুরদাসপুর থানা। গুরদাসপুর না? হ্যাঁ। কটা গরু নিয়ে আসলেন? 14টা নিয়ে আসি। 14? এই সিরিয়াল থেকে 14টা? হ্যাঁ, এই সিরিয়াল থেকে 14টা। মাশাআল্লাহ, দিলে একই সাইজ দেখা যাচ্ছে সব? হ্যাঁ, সব একই সাইজের, সব লাল। আপনার কাছে সর্বোচ্চ আর সর্বনিম্ন কয় টাকা দামের গরু আছে? আপনার ওই যে মাথার গরুটা কত? 2,70,000। 2,70,000 দাম চাচ্ছেন? হ্যাঁ। এখনো কেউ দাম বলেছে? দাম বলেছে, অনেক লোকে দাম বলেছে। কিরকম ডিফারেন্স থাকে দামের দিক থেকে? ওই মোটামুটি 1,90,000, 200 এরকম দাম হচ্ছে। এরকম দাম হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বলে যায় বেশি একটা ফারাক না, আকাশ পাতাল ফারাক না, তাই না? না, মোটামুটি আছে, বাজার ভালো আছে। আচ্ছা, একটাও বিক্রি করেছেন এখনো? বিক্রি এখনো হয় নাই, কিতা, কারণ বৃষ্টি, আকাশের অবস্থা মানে মেঘলা এই জন্য কিতা আসছে না। আচ্ছা, মানে আবহাওয়া খারাপের কারণে কিন্তু গ্রাহক বা কাস্টমার কিন্তু আসতে পারতেছে না, এটা আসলে সমস্যা। আমরাও কিন্তু দীর্ঘদিন বলা যায় যে ঘরের মধ্যে যখন বৃষ্টি ছিল বন্দি ছিলাম। এই সিরিয়ালে সব গরুগুলো দেখাতে পারো। হ্যাঁ, এক সাইজের গরু। এখানে বললেন সর্বোচ্চ 250? হ্যাঁ। আর সর্বনিম্ন নিচে ওই পাশে দুটো গরু ছোট আছে, আপনি দেখাতে পারবো ওই পাশে। ওই পাশে যাই আমরা সর্বনিম্ন ওনাদের গরুর সাইজ দেখবো এবং প্রাইস দেখবো, সেটাও দেখবে। যে এখানে দেখুন এক সাইজের গরুগুলো, হ্যাঁ, অনেক সুন্দর। আমরা এখন বর্তমানে আছি গাজীপুরের মৌচাকের ভেতরে ভান্নারা গরুর হাটে। এটা গত বছর আপনাদেরকে দেখিয়েছি। এই যে এখানে যে গরু, এটা সবার ছোট না? এটা সবার ছোট, আমাদের ডোগার মধ্যে এটা ছোট। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন এটা? এটা 1,40,000 টাকা। 1,40,000 টাকা। কত টাকা হলে ছেড়ে দিবেন? দেখলে এই ভিডিও দেখে অনেকে হয়তো বা যাচাই করবে বাজার, যে এখানে আসা যাবে কিনা, সেই ক্ষেত্রে 1,25,000 হলে ছেড়ে দেবো। এই গরুটা 1,25,000 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গরুটা ভালো, এই গরুটা কিন্তু মাত্র 1,25,000 হলে কিন্তু এই গরুটা ছেড়ে দেবে। এখনো গরু বিক্রি করেছেন একটাও? না, এখনো একটা বিক্রি হয়নি ভাই। কবে আসলেন যেন বললেন? আমরা আছি বৃহস্পতিবার রাত্রিতে। বৃহস্পতিবার রাত্রে আসছেন? তাও মোটামুটি বেশ কয়েকদিন হলো, তাই না? 4 দিন হয়েছে। 4 দিন হলো। আমরা আরো দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু গরু আসতেছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে ট্রাক থেকে গরু নামাচ্ছে। এখানে কিন্তু ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি, মোটামুটি ছোট, একবারে ছোট বলা যাবে না, ছোটর পরে। ভালো আছেন? কয়টা গরু নিয়ে আসলেন? গরু নিয়ে যাবেন 16টা। 16টা বিক্রি হয়েছে? একটাও না, বিক্রি একটাও হয়নি। আচ্ছা, এই 16টার ভিতরে একটা হয়েছে, ওই কালকে হয়েছে। গতকালকে একটা বিক্রি হয়েছে না? বড় গরু না ছোট গরু? বড় গরু। আচ্ছা, এই গরুগুলো কেমন দাম চাচ্ছেন যেটা দাঁড়ায় আছে? এইগুলোর দাম যদি 1,05,000, 10,000। আচ্ছা আচ্ছা, দাম কিরকম বলে? পার্থক্য কাস্টমার এসে ওই 70, 75, 80 এরকম বলে। আচ্ছা আচ্ছা, হয়তো হাতে কিছু রেখেছেন, আরো 2 দিন দেখবেন, তারপরে গরু ছাড়বেন, এমন কিছু, তাই না? হ্যাঁ। এগুলো কি আপনাদের পালা গরু না আপনারা কিনে এনে বিক্রি করছেন? ওই পালা গরু আছে, আবার কিনাম আছে। কিনে এনে বিক্রি করছেন না? আচ্ছা আচ্ছা, এই যে গরুটা শুয়ে আছে, সমস্যা হচ্ছে না?
না। পরে আছে মনে হচ্ছে, না না ওটা ঘুম পাড়তেছে। ঘুম পারতেছে, এটা আপনাদেরই? হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন এটার? এটার দাম যাচ্ছে 150। 1.5 লাখ টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ, কেউ দাম 1.5 বলেছে? বলছে কিরকম বলেছে? ওই 30-35 এরকম বলে। 31-35 মানে 1,30,000-35,000 টাকা দাম বলছে। আপনারা যারা গাজীপুর থেকে বা গাজীপুরের আশেপাশে এদিকে ঢাকার আশপাশ থেকে এদিকে এসে গরু কিনতে চান, তারা কিন্তু এখানে আসতে পারেন। মোটামুটি বাজার নিয়ন্ত্রণই আছে বলা যায়। হ্যাঁ নিয়ন্ত্রণে আছে। আছে না? কি মনে হচ্ছে সব গরু বিক্রি করে যেতে পারবেন? কেমন আসতেছে? আবহাওয়ার কারণে তো বেশি মানুষ আসতে পারতেছে না। এখন আবহাওয়া কারণ তো খুব খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বৃষ্টি টিষ্টি হলে মানুষজন আসলে তাহলে গরু বেচা হবে। বৃষ্টি যদি না আসে তাহলে মানুষজন বেশি চাপবে, তাহলে গরুগুলো দেখবে হয়তো বিক্রি হয়েও যেতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সবারই কিন্তু এটাই চাওয়া, যারা ক্রেতা বিক্রেতা উভয়ের পক্ষে কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই বৃষ্টি যদি কমে যায় তাহলে কিন্তু এখানে যারা গরু নিয়ে এসেছে বিভিন্ন জেলা থেকে, তারা কিন্তু গরুগুলো অনেক সুন্দর করে কিন্তু বিক্রি করে চলে যেতে পারবে, আবার ক্রেতাও সুন্দর করে কিনে বাসায় নিয়ে যেতে পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ কোনো ধরনের হ্যাসেল বা সমস্যা পোহাইতে হবে না। না আচ্ছা, আমরা আরো দেখানোর চেষ্টা করব। এই পাশে গরু এখনো আসেনি, আসতেছে। এদিকটা ভালো করে যে গরুগুলো দেখান, সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে, মানুষও বিশ্রাম নিচ্ছে, গরুও বিশ্রাম নিচ্ছে। কখন চাপ বাড়বে আঙ্কেল? মানুষের চাপ, গরুর চাপ ঘন্টা হানি বাদ এবারবো। ঘন্টাহানি বা আশা রাখা যায় না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে আবহাওয়ার যে পরিস্থিতি, এতে করে কি সমস্যা? না সমস্যা নাই, সমস্যা নাই না? না এই যে সাদা আছে। ইয়া আছে, তিরপল দেওয়া আছে, এতে করে কোনো সমস্যা হবে না। যাতায়াতের ক্ষেত্রে অথবা একটু সমস্যা। আচ্ছা, যাতায়াত ভালো, যাতায়াত ভালো আছে। মানে বৃষ্টি হলে তো আর না গরু বেচা কিনেব 2-3 দিন আগে থেকে পুরো চাপ থাকবো এই বাজারে। এই বাজারে হ্যাঁ। আশা করা যায় না? সবচেয়ে মনে করি আমি এই ভান্ডারা বাজার সবচেয়ে ভালো থাকবো তাই না? ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে যারা গরু বিক্রি করতে এখানে গরু নিয়ে এসেছে তাদের কিন্তু মনে অনেক বড় একটা আশা আছে যে না, এই বান্নানা বাজার থেকে তারা গরু বিক্রি করে তারপরে তো বাড়িতে যাবে। কোথা থেকে গরু নিয়ে আসছেন? আমরা গরু কিনবার আইছি আপনি গরু কিনবার আইছেন? হ্যাঁ। কোন জায়গাতে আইছেন? এই ফটিক মার্কেট থেকে। হ্যান্ডে? আমি তারা মনে করছি আপনি ব্যবসায়ী। হ্যাঁ না। কোনেলা? গরু কিনবার আইছি। ও দেখছেন দুই একটা? দেখছি দামও করছি আমরা। নামও করছেন না? কেমন ডিফারেন্স দেখেন? না গাবতলির চেয়ে অনেকটা ডিফারেন্স বেশি। যেমন গাবতলি যে গরু যে দামে বেচে তার চেয়ে দেখা গেছে যে 1 ভাগ বেশি আছে। কয় টাকা ডিফারেন্স? যদি 1 লাখ টাকার গরু হয় কত টাকা বেশি দেখতে পাচ্ছেন? হ্যাঁ 15 থেকে 20 হাজার টাকা। 15-20 হাজার টাকা। আচ্ছা, এটা কি দামাদামির মাধ্যমে কমিয়ে আনা সম্ভব না? তা ব্যাপারে তো একদম মানে ধরে বসে আছে এমন বাস কিছু? রশি টানতে রাখছে। আচ্ছা, মানে এই যে একটা অভিযোগ আমরা পেলাম কিছুটা, যে গাবতলী হাটে যাচাই করেছেন, হ্যাঁ আমরা দেখেছি। সেখানে দেখেছেন হ্যাঁ সেই গরুর অনুযায়ী আমরা এখানে দরদাম করছি, তাতে দেখছি 15 থেকে 20 হাজার টাকা ডিফারেন্স আছে গরুপতি। প্রতি গরুপতি ছোট বড় এভারেজ নাকি বড়? ওই হিসাব করে বড় অন ছোট কন ওই হিসাবই। আচ্ছা আচ্ছা, তার মানে কিছুটা এখানে দামের মতভেদ আছে ক্রেতা বিক্রেতার ক্ষেত্রে। আশা করি এটা থাকবে না, যত ঈদ ঘনিয়ে আসবে ততই কিন্তু এটা আশা করি সমাধান হয়ে যাবে। নিয়মে চলে। হ্যাঁ, এখানে আরো গরু দেখাবো আপনাদেরকে। এখানে সবচেয়ে বড় গরু, এই যে সবচেয়ে বড় গরু কোনটা দেখছেন? বড় গরু আছে এই পাশে। কোন পাশে? আপনাদেরই? আচ্ছা আচ্ছা, এই যে এটা এই সাদাটা না? এই সাদাটার নাম রাখছেন কি? নাম রাখছি শিবারেন্ডি। শিবারেন্ডি? ই আল্লাহ, সবাই রায় প্রিন্স মামুন, লাইলা, আরো কি উল্টা পাল্টা নামা, আর আপনি এই শিবারেন্ডি রাখলেন কোন হিসাবে? এটা রাখছি বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ? হ্যাঁ। এ তো নাই এখন, ডেট ফেল। যা হোক নাম আছে, লালা নাম আছে না? নাম আছে, নাম আছে। নাম আছে না? কিরকম চাচ্ছেন ওই বড়টা? ওটা চাচ্ছে 2,80,000। 2,80,000? হ্যাঁ। কেউ দাম কইছে এখনো? হ্যাঁ বলছে, কত বলছে? বলে 2 লাখ, বলে 2,20,000 বলে। 2,20,000 বলে? হ্যাঁ, আচ্ছা, কত হলে ছেড়ে দিবেন? আশা তো আছে যে 40-50 এরকম হলে দেবো। 40-50 হলে ছেড়ে দিবেন? হ্যাঁ 2 লক্ষ। আচ্ছা, 2 লক্ষ। মানে 2,40,50 হলে কিন্তু এই গরুটা ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দিলে বেশ বড়। কোথা থেকে যেন আনছেন গরু? নাটোর, নাটোর থেকে। ওই যে একই গরু, গুরদাসপুর, নাটোর আর সিংড়াইটা। নাটোর সিংড়ি থেকে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছিল এই হাটের বর্তমান বড় গরু, এই তো? হ্যাঁ বর্তমানে বড় এই যে সবচেয়ে বড় গরু, এর নাম রাখছেন হলো শিবারেন্ডি। শিবারেন্ডি। ইন্ডিয়ান ছবির নায়কের নাম, এটা হইব বাংলাদেশি নাম রাখতে হইব। এই যে বুলবুল আহমেদ আছে। এই বুলবুল আহমেদ তো ডেট ফেল। আমাদের ইয়াং জেনারেশন এই যে নামগুলো রাখছে এগুলো ঠিক আছে? ঠিক। হ্যাঁ, তুমি চিনো বুলবুল আহমেদ? চিনো? চিনবো না, বুঝতেই পারছেন। কি দেখতে আসলেন না কিনতে আসলেন? আপাতত দেখতে এসে না, দেখতে আসছেন না? আচ্ছা, কেমন দেখছেন বাজার? বাজার তো সুন্দরই, ভালো দেখছেন না? জি আচ্ছা, যেই গরুগুলো উঠতেছে আশা করা যায় তারা বিক্রি করে যেতে পারবে, এমন একটা কিছু আশা করা যায়? পারবো ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। আচ্ছা, আসলে আমরা কিন্তু এই হাটের কিন্তু সবচেয়ে বড় গরু কিন্তু দেখে ফেলেছি। আমরা আরো দেখার চেষ্টা করব যে ছোট গরু কোন পাশে আছে, ছোট গরুগুলো, কারণ আমাদের যারা কুরবানি দেবে তারা কিন্তু বড় গরুও কিনবে, মাঝারি গরুও কিনবে, ছোট গরুও কিনবে। আর আমরা বেশিরভাগ খেয়াল করে থাকি যখন ঈদ ঘনিয়ে আসে তখন কিন্তু ছোট গরুর চাহিদাটা কিছুটা বেড়ে যায়। যারা মধ্যবিত্ত আছে তারা দেখা যাচ্ছে সেই গরুগুলো কিনে। তো আমরা এদিক দিয়ে একটু ঘুরে দেখাবো। ওই যে ওই পাশে কিছু গরু দেখা যাচ্ছে, আমরা এখন সেদিকে যাব। অনেক মানুষ এখানে দেখতেছে, কেবল হাট যাচাই করতেছে যে গরু আসলে নেওয়া যাবে কিনা, দাম। এই যে কত সুন্দর মাসাল্লাহ দিলে পরিপুষ্ট গরু, এটা হচ্ছে হানিফ ফেসবুক পেজ। হ্যাঁ, এই যে গরু দেখতে পাচ্ছেন, মাসাল্লাহ দিলে কিন্তু বড় থেকে মিডিয়াম সাইজের গরু বলা যায়, দেখতে ভালো, পরিপুষ্ট। আপনার গরু না আপনি কিনতে আসলেন? কিনতে আসছেন। আচ্ছা, কোথা থেকে আসলেন? এখানেই ভান্ডারা বাজার, বান্নারায় হ্যাঁ। কাছে, বাড়ির কাছে। হ্যাঁ, বাড়ির কাছে। হ্যাঁ, সুবিধা হইব নিতে। হ্যাঁ, নিতে সুবিধা সব বছর এখান থেকে আমাদেরই বাজার, আচ্ছা। আমরা এখান থেকেই কিনি। আচ্ছা 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 তো একটু দেখতে আসছি, দেখি বাজারটা কিরকম গরু আসছে, আচ্ছা আচ্ছা। কিরকম আসছে, বিক্রি হইলো কিনা। আমরা কমিটিতে আছি, ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা হচ্ছেন এই হাটের কমিটি। কমিটি আছে। হ্যাঁ, আমরা গরু এখান থেকে কিনবো, সব বছর এখান থেকে কিনি, আরো আত্মীয় স্বজন যারা আছে আচ্ছা, তাদেরকেও এই কিনে যে দিই। এই বছর গত বছরের চেয়ে মনে হচ্ছে একটু আবহাওয়াটা বেশি বৈরী দেখা যাচ্ছে। হ্যাঁ, বৈরি দেখা যাচ্ছে, মানে আমার ভাবে লাগে যে 2 দিন গরু তেমন একটা বেচা কিনি হয় নাই। আচ্ছা। আমার ধারণা যে এখন থেকে মোটামুটি আজকে বিকেল থেকে বেচা কিনি শুরু হবে। যারা গরু নিয়ে এখানে আসতেছে তাদেরকে কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন? দেখা যাচ্ছে এখন জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা আছে, এইসব বিষয়গুলোকে মাথায় রেখে এসব মাথায় আমাদের 100 আমাদের যেখানে বালি লাগবে আসার সাথে সাথে টেলিফোন করে দেওয়া হয়, বালির গাড়ি অটোমেটিক চলে আসে। আচ্ছা। 20 মিনিটের মধ্যে বালির গাড়ি, যেখানে বালি লাগে, যেখানে ঘাস লাগে বা খড় লাগে, এখানে লাগে, ওখানে 20 মিনিটের মধ্যে আমার চলে আসে। আচ্ছা, একজন গাড়ি। কাস্টমার এখান থেকে গরু কিনে কি কি সুবিধা পাবে এখান থেকে গরু কিনে সবকিছু সুবিধা হবে। একটু বলেন আমাদের। সুবিধার মধ্যে মনে করেন যে এখান থেকে গরু কিনলে আইন কারণ আমি খুব একটা ভালো জানি, কারণ আমি সমিতি থাকলেও আমার অন্য অন্য কাজ আছে, তো ব্যবসা আছে, আমি ওইখানেই আছি। তবে আমার ধারণা, আমি শুনছি যা যে এখানে নাকি প্রতি গরু 1 লাখের নিচে হইলে, 1 লাখ হইলে 1000 টাকা এরকম হয়েছে। আমি হ্যাঁ হ্যাঁ 1%, এরকম বলছেন না, আমি কিন্তু কনফার্ম না, আমি শুনছি আর কি, শোনা কথা। আচ্ছা আচ্ছা, 1%, মানে লাখে 1000 আর কি, আচ্ছা এরকম এটা শুনছি। আচ্ছা, এই বিষয়টা যেহেতু উনি শুনছে, আমরা আরো ভালো করে শোনার চেষ্টা করব। যারা মূল দায়িত্বে আছেন তারা এখন আমরা একটু গরুটা একটু ভালো করে ভিজিট করে দেখাই। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে মেলাগুলো গরু আছে, এটাও বলা যায় মিডিয়াম সাইজের গরু। কাকা, গরু আপনার কয়টা গরু নিয়ে আসলেন? কোথা থেকে আসলেন? পাবনা থেকে আসছি। আপনার কোথা থেকে? পাবনা সাতিয়া থেকে। সাতিয়া থেকে। দেখা যায় পাবনা নাটোরের গরুগুলো এখানে বেশি দেখা যাচ্ছে। পাবনা, হ্যাঁ, পাবনা আর নাটক। জি। পাবনা আর নাটোর না। কয়টা গরু নিয়ে আসলেন? আমাদের গরু আইছে 36টা। 36টা। বিক্রি হয়েছে দুই একটা? বিক্রি হয়েছে কালকে হয়েছে 2টা, আর পরশু দিন হয়েছে 3টা, 5টা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, তাহলে বলা যায় কি 4-5 দিন হয়েছে আইছেন এখানে? 3 দিন 4 দিন আইছে। 4 দিন হয়েছে না রানিং। আজকে তো এখনো বলা যায় সকালে ফার্স্ট টাইম বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হয় নাই। যদি দিন ভালো থাকে তাহলে বিকালে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই গরুগুলো কেমন দাম চাচ্ছেন? এই যে যেটা আছে সামনে, এটার দাম চাচ্ছি, এটার দাম চাওয়া অনেক, বিক্রি হবে। বিক্রির দাম হাতে 200-10,000-5,000 টাকা রাখে বলেন। কাস্টমার তো এখানে দাম শুনেও তো আসতে পারে যে না, এখানে যারা দেখছে তারা তো এখন বাজার যাচাই করবে। এই গরু কিনলে কিন্তু ঈদের 1 দিন বা 2 দিন বা 3 দিন, এর বেশি কিন্তু এর আগে কিন্তু হয়তো খুব কমই কিনে। সেক্ষেত্রে যারা বাজারটা যাচাই করবে তাদের জন্য একটা অপশন রেখে দেন আপনি, তারা যেন এখানে আসে। জি, এগুলোর দাম হচ্ছে আপনার 1,30,000, 35,000। 1,30,000-35,000 টাকা এই গরুর দাম চাচ্ছেন, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারলেন এই গরুর দাম। আপনারা হয়তো বা এই যে যারা এই ভিডিও করছে, ভিডিও ছাড়ছে, সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা বাজারটা যাচাই করছেন যে কোন হাট থেকে হয়তো বা গরুটা কিনবেন। অনেকে হয়তো বা সশরীরে এসেও কিন্তু বাজার যাচাই করে থাকেন। আপনারা এই পাশে একটু দেখাবা, এখানে কিন্তু মিডিয়াম বড় সাইজের গরুগুলো আছে। আর ওই পাশটা এখনো খালি আছে, গরু এখনো আসে নাই। আশা করি 2-1 দিনের মধ্যে গরু চলে আসবে না? জি জি জি।